সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য। জানাবো সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। এদিকে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, কাকে ঠেকাতে কাকে রক্ষায়। দর্শক, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এখন বিস্তারিত। ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। এজন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি। হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত। তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয়। তবে এবার খবর প্রকাশিত হয়েছে বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে ৮০,০০০ সেনা। ইয়েমেন ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় ৮০,০০০ সেনা। প্রতিবেদনে বলা হয়, তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হুদাইদা বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরে এই অভিযান আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, শিগগিরই এমন অভিযান শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেন নতুন করে বিমান হামলা শুরু করে। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুদাইদা পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। বন্দর নগরীতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরোয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছে। এমত অবস্থায় প্রায় ৮০,০০০ সৈন্য জড়ো করে বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শুধু হুদাইদা বন্দরই নয়, এই অভিযান পরিচালনা করা হবে কিফ ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন ও দক্ষিণাঞ্চলীয় তেইজ প্রদেশও। বলা হচ্ছে, হুদাইদা দখল হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্রাউন্ড ওয়ার্ক। ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে বিদ্রোহীরা। এরপর থেকে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থনে যুদ্ধাভিযান শুরু করে সৌদি আরব। ২০২৩ সাল থেকে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলার চালিয়ে আসছে। গ্রুপটির দাবি, গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েই এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। মাঝে কিছুটা সময় হামলার বিরতি দিয়েছিল বিদ্রোহীরা। তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করে। এরপর ইয়েমেনের বিদ্রোহীরাও সাগরে ফের হামলা শুরু করার ঘোষণা দেয়। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে। রোববার রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেন, এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার দিকে মনোযোগী হবে। আর এবছরই এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ও প্রত্যাশিত। তবে দুই দেশের মধ্যে এই পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য এবছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন রাইট। খবর আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব আরও বলেন, অবশ্যই সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হবে। যুক্তরাষ্ট্র চায় সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদী পারমাণবিক শিল্প গড়ে তুলতে। রাইট এ সময় জানান, তার এই সফরে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল জ্বালানি সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ, শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে, আর তা হবে উভয় দেশের জন্যই লাভজনক। রাইট এ সময় সৌদি আরবের সৌরশক্তির সম্ভাবনা ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনা সুযোগের প্রশংসা করেন। এছাড়া সৌদি জ্বালানি খাতের দক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল্লাজিজ বিন সালমানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। রুশ সেনাবাহিনী ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানির কোসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কোসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে। এ হামলায় শিশু ও বৃদ্ধদের মধ্যে তৈরি ওষুধ ধ্বংস হয়েছে। ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গোদাম ধ্বংস করেছে। এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
যদিও হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৫টি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন। খবর এনডিটিভি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, কাকে ঠেকাতে কাকে রক্ষায়? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দিন দিন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে। প্রশ্ন জাগে, এই সামরিক জোর প্রদর্শনের উদ্দেশ্য কি? এটি কি ইরানের বিরুদ্ধে প্রতিরোধ নাকি ইসরায়েলের জন্য প্রতিরক্ষা? সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বক্তব্য পদক্ষেপ আবারও আলোচনায় এনেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ভূরাজনৈতিক গুরুত্ব। তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন, আমি ইরানের হাতে পারমাণবিক বোমা দেখতে চাই না। তারা যদি চুক্তিতে না আসে তাহলে এমনভাবে বোমা ফেলব যা তারা আগে কখনো দেখেনি। এই বক্তব্যের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পুরনো উদ্বেগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। যদিও তেহরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। তবে ট্রাম্প প্রশাসনের সময় থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে তৎপরতা বেড়েছে। সামরিক সরঞ্জাম, সেনা মোতায়েন, রণতরী আগমন সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রায় ১ ডজনের বেশি দেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হলো। এক, কাতার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদাই বিমান ঘাঁটি অবস্থিত কাতারে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা এবং বহু যুদ্ধ বিমান। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান অভিযানের প্রধান কেন্দ্র। ২, বাহরাইনে রয়েছে ২টি বিমান ঘাঁটি ও একটি বৃহৎ নৌঘাঁটি, যা পারস্য উপসাগরের নৌপথ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৩, কুয়েতে। এখানে একটি বিমান ঘাঁটি এবং ২টি সেনা ঘাঁটি রয়েছে। ইরাক যুদ্ধের সময় কুয়েত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র। ৪, সংযুক্ত আরব আমিরাত। এদেশে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ও ২টি নৌঘাঁটি রয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার নামে এই ঘাঁটি স্থাপন করা হয়। ৫, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ৩টি বিমান ঘাঁটি, ২টি নৌঘাঁটি এবং একটি সেনা ঘাঁটি রয়েছে। ইরান বিরোধী কৌশলে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব অনেক। ৬, ওমানে ৪টি বিমান ঘাঁটি এবং একটি নৌঘাঁটি আছে ওমানে। এসব ঘাঁটি ইরান সীমান্তের একেবারে কাছেই অবস্থিত। ৭, ইরাক ও সিরিয়া। ইরাকে বর্তমানে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সিরিয়াতে প্রায় ২০০০ সেনা রয়েছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে। এই অবস্থান ইরান ও রাশিয়ার প্রভাব মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে। আর জর্ডান ও মিশর ও জিবুতি, এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। জিবুতি থেকে যুক্তরাষ্ট্র আফ্রিকার সন্ত্রাসবিরোধী অভিযানে নজর রাখে। ভারত মহাসাগরে বিকল্প প্রস্তুতি। দিয়াগো গার্সিয়া। যেহেতু পারস্য উপসাগরে বহু দেশ ইরানি হামলার জন্য নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, তাই যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে দিয়াগো গার্সিয়া দ্বীপে বিশাল সামরিক ঘাঁটি প্রস্তুত করেছে। এখানে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, যেগুলো দূরপাল্লার হামলায় সক্ষম। এছাড়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যের সমুদ্রে অবস্থান করছে। এদের সঙ্গে রয়েছে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও পেট্রোল বাহিনী। এই সমাবেশ নিঃসন্দেহে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলো একদিকে যেমন ইরানকে প্রতিহত করতে প্রস্তুত, অন্যদিকে ইসরায়েলকে সুরক্ষা দিতে সচেষ্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। তাই ইরানকে ঘিরে ফেলা সম্ভাব্য হামলার প্রস্তুতি যেন একই সঙ্গে প্রতিরোধ ও প্রতিরক্ষা দুলক্ষেই পরিচালিত হচ্ছে। কোনো চুক্তি না হলে কি যুদ্ধ হবেই, নাকি কেবল চাপ প্রয়োগের কৌশল? এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপ ও আন্তর্জাতিক সমীকরণের উপরই নির্ভর করছে।